ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, কুলতলিতে পুলিশকে গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। অভিযুক্তের বাড়িতে খোঁজ মিলল গোপন সুড়ঙ্গের। সুড়ঙ্গ দিয়ে জয়নগর পর্যন্ত যেতে পারতেন সাদ্দাম। সুড়ঙ্গের মধ্যে দিয়েই ছিল একটি খাল। যেই খবর আপনাদের সামনে আমরা গতকালই এনেছিলাম যে কুলতলি কাণ্ডে কিন্তু এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযুক্তের বাড়িতে খোঁজ মিলল গোপন সুড়ঙ্গের। সুড়ঙ্গ দিয়ে জয়নগর পর্যন্ত যেতে পারতেন সাদ্দাম। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে সেই সুড়ঙ্গের মধ্যেই কিন্তু রয়েছে একটি খাল এবং এখান থেকেই জয়নগর পর্যন্ত যেতে পারতেন। গোপন রাস্তা দিয়ে জয়নগর পর্যন্ত যেতেন সাদ্দাম, এমনটাই পুলিশের প্রাথমিক অনুমান। প্রিয়গোপাল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। প্রিয়গোপাল, গতকালই আমরা এই খবর সম্প্রচার করেছি এবং যেখানে দেখা যাচ্ছে যে খাটের তলাতে এই গোপন সুড়ঙ্গ, অভিযুক্তের বাড়িতেই খোঁজ মিলেছে। আর কি কি তথ্য এই মুহূর্তে পুলিশের হাতে? পুলিশ কেন জানতে পারলো না? একদমই, দেখো, তোমাকে যেটা প্রথমে বলে রাখি যে পুলিশ অনেকদিন ধরেই কিন্তু ওর উপরে সাদ্দাম সর্দার যে অভিযুক্ত তার উপরেই কিন্তু নজর রেখেছিল। অবশেষে যে ওর যে মূলত যে ব্যবসা ছিল, যে মানুষ ঠকানোর ব্যবসা, মানে সোনার মূর্তি মানে প্রতারণা করেছে, মানুষের কাছ থেকে টাকা পয়সা লুট করতে, এমনটাই কিন্তু পুলিশ মারফত খবর পাওয়া গেছে। কিন্তু কালকে যখনই তাকে পুলিশ গ্রেপ্তার করতে যায় তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সাদ্দাম ও তার ভাই। তখনই সেই পুলিশ আহত অবস্থায় তাকে কুলতলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই কিন্তু তারপরেই তার বাড়িতে যায় কুলতলি থানার পুলিশ এবং তার বাড়িতে গিয়ে কিন্তু তল্লাশি চালানোর সময় চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যে তার খাটের তলা থেকে পাওয়া যায় একটা সুড়ঙ্গ এবং সেই সুড়ঙ্গ কিন্তু পাশের একটি খাল, সেই খালের সঙ্গে কিন্তু কানেক্ট করা আছে এবং সেই সুড়ঙ্গতে রীতিমতো দরজা এবং তালা দেওয়া, কারণ এই সুড়ঙ্গ থেকে সে যাতায়াত করতে, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। কালকে এই পুলিশের গুলি চালানোর পরেই কিন্তু এই সুড়ঙ্গ দিয়ে কিন্তু সাদ্দাম ও তার ভাই পালিয়েছে, এমনটাই অনুমান করছে কুলতলি থানার পুলিশরা। ইতিমধ্যেই কিন্তু এলাকায় রয়েছে পুলিশ বাহিনী এবং একদমই। প্রিয়গোপাল, ধন্যবাদ জানাবো তোমাকে। কথা বলবো, আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রাহুল বাবু, কুলতলি কাণ্ডে এবার নয়া মোড় সামনে এসেছে। একেবারে যে অভিযুক্ত সাদ্দাম, তার বাড়ির যে খাটের নিচ, সেখান থেকেই একটা সুড়ঙ্গের কথা জানতে পেরেছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে সেখানেই যে এই বিষয়টি এর আগে কেন পুলিশ জানতে পারলো না? কিভাবে দেখছেন আপনি বিষয়টিকে? না, বিষয়টা হচ্ছে পুলিশ জানতে পারলো না এটা আমি মানি না। সব জানে পুলিশ, কিন্তু পুলিশের কিছু করার উপায় নেই। তার কারণ রাজনৈতিক ফাঁসে, তৃণমূলের চাপে পুলিশ কিচ্ছু করার অবস্থায় নেই। সেই কারণের জন্য যথেচ্ছাচার যা খুশি তাই হচ্ছে এবং আমি মনে করি যদি ঠিক মতো তদন্ত হয় তাহলে দেখা যাবে এর সাথে বড় উগ্রপন্থী যোগাযোগ আছে। কারণ যে জাতীয় সুড়ঙ্গ, যে জাতীয় ঘটনা, তাতে উগ্রপন্থী যোগসাজশ থাকাটাই স্বাভাবিক আছে। সেই কারণে আমি মনে করি মমতা ব্যানার্জির অবিলম্বে বিষয়টি এনআইএ এর হাতে দেওয়া উচিত, কারণ এটা পুরোপুরি উগ্রপন্থীদের বিষয় এবং পুলিশ যদি একটু অধিকার পেত তাহলে আমার মনে হয় আগেই এই সমস্ত অনেক কিছু সুরাহা হয়ে যেত। সুড়ঙ্গের জন্য লোক পুলিশকে দায়ী করলে আমি মনে করি পুলিশ দায়ী নয়, দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেসের চাপে পুলিশ দেখেও দেখে না, বুঝেও বোঝে না। এটাই হচ্ছে এই রাজ্যের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। ধন্যবাদ আপনাকে রাহুল বাবু কথা বলার জন্য।